নিজের পরিবার বা নিজের জন্য কোনো হেলথ ইন্স্যুরেন্স কেনার ব্যাপারে ভাবছেন? তাহলে চট করে জেনে নিই কোন কোন বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স পলিসি কেনার জন্য। আপনাকে প্রথমেই বলবো যে জিনিসটা আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে কত টাকা আপনি সাম ইন্স্যুরেন্স বা কভারেজ নিচ্ছেন। সাম ইন্স্যুরেন্স হচ্ছে ততটা পর্যন্ত আপনি ট্রিটমেন্ট পাবেন, যেমন এর কোনো থাম্ব রুল নেই। যদি গ্রামাঞ্চল বা মফস্বল শহরে থাকেন অবশ্যই আপনাকে বলবো অ্যাটলিস্ট 5 লক্ষ টাকার সাম ইন্স্যুরেন্স নিতে, এবং যদি শহর অঞ্চলে থাকেন অ্যাটলিস্ট 10 লাখ টাকার আপনাকে সাম ইন্স্যুরেন্স নিতে হবে। এরপর আপনাকে জানতে হবে যে ওয়েটিং পিরিয়ড, কোন কোন রোগগুলোর ক্ষেত্রে আইআরডিএ নিয়ম অনুসারে আপনাকে ওয়েটিং পিরিয়ড ধার্য করা হবে পলিসি নেওয়ার পর, বা কোম্পানির তরফ থেকে আপনার যদি কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে সেক্ষেত্রে কতদিন ওয়েটিং পিরিয়ড রাখা হবে সেটা আপনাকে সর্বপ্রথম জেনে নিতে হবে। এরপর আপনাকে জানতে হবে রুম লিমিট। আপনার পলিসিতে যদি কোনো রুম লিমিট থেকে থাকে যে পার্টিকুলার হসপিটালে ট্রিটমেন্ট করতে গেলে এত টাকার বেশি রুম খরচ বাবদ দেওয়া হবে না, সেই ব্যাপারটা আপনাকে কিন্তু জেনে নিতে হবে। এরপর আপনাকে জানতে হবে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটার নাম হচ্ছে কো পেমেন্ট এবং সাব লিমিট। আপনি কোন রোগের ক্ষেত্রে কতটা পর্যন্ত টাকা পাবেন এবং কতটা আপনাকে দিতে হবে সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে ইন্স্যুরারের কাছ থেকে, বা আপনাকে তার আগের প্রিলিমিনারি কিছু ডেটা দেখে নিতে হবে যেগুলো অলরেডি ফ্রিলি ইন্টারনেটে অ্যাভেলেবেল। এরপর আপনাকে জানতে হবে এক্সক্লুশন, কোন কোন ডিজিজের ক্ষেত্রে আপনার এক্সক্লুশন আছে, মানে আপনাকে কোম্পানি কোনো রকমভাবে টাকা দেবে না, সেই বিষয়টা কিন্তু আপনাকে সবার আগে জেনে নিতে হবে। এরপর আপনাকে জানতে হবে যে কোম্পানির সাথে কত হসপিটাল অ্যাজ আ নেটওয়ার্ক হসপিটাল কাজ করছে, এটা জানা খুবই দরকার। কারণ আপনি যে পলিসিটা নিয়েছেন সেই পলিসিটা নেওয়ার পর যদি সেই কোম্পানির আপনার অঞ্চলের সাথে কোনো অঞ্চলের যে হসপিটালগুলো আছে সেগুলোর সাথে কোনো টাই আপ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন না। সুতরাং পলিসি নেওয়ার আগে এই জিনিসগুলো দেখে নেওয়া কিন্তু আপনার খুব দরকার। এছাড়াও আপনাকে জানতে হবে যে ক্যাশলেস নেটওয়ার্ক হসপিটাল কতগুলো আছে এবং ক্লেম প্রসেসের ঝামেলা কতটা, ক্লেম কত তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয় বা ক্লেম কিভাবে করতে হয় সেই বিষয়েও কিন্তু আপনার অ্যাডভাইজারের কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে। এরপর যে বিষয়টা না জানলেই নয় সেটা হচ্ছে রিনিউয়াল প্রিমিয়াম কতদিন অন্তর বাড়বে এবং কত পার্সেন্ট করে কোম্পানি বাড়ায় বা আদৌ বাড়ায় কিনা সেই বিষয়ে কিন্তু আপনাকে অবগত হতে হবে। এছাড়াও কিছু নন মেডিকেল এক্সপেন্স অ্যাজ পার আইআরডিএ নর্মস আছে, সেগুলো আপনি আপনার পলিসিতে কতটা পাবেন সেই বিষয়টাও কিন্তু আপনাকে জেনে নিতে হবে। আশা করি এই ধরনের তথ্য আপনার ভবিষ্যতে খুব কাজে আসবে। আর এই ধরনের তথ্যগুলো যদি আপনি আরও পেতে চান তাহলে আমার এফবি পেজটাকে ফলো করুন এবং লাইক শেয়ার করুন, এবং এর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।